আসসালামু আলাইকুম। আগের দিনে রান্না করা মাংস দিয়ে হাতে মাখিয়ে খুবই ঝটপট ঝরঝরে খিচুড়ি রান্না করতে আজ আমি নিয়েছি। এখানে ঘরে নরমাল আমরা যে চাল খাই, ভাত রান্না করি, মিনিকেট চাল, সে চাল দিয়ে খিচুড়িটা রান্না করেছি। অনেক মজা হয় খেতে এবং রান্না করতে সময়টা খুবই কম লাগে। চলুন রান্নাটা দেখে নিই। এই রান্নার জন্য আমি নিয়েছি আধা কেজি চাল পরিমাণ চাল আর ৩০০ গ্রামের মতো মুগ ডাল, ২০০ গ্রামের মতো মসুরি ডাল। মুগ ডালটা কিছুক্ষণ ভেজে নেব লাল করে, যেন ঘ্রাণটা খুব ভালো আসে। এরপর খুব ভালো করে ধুয়ে নেব। মশলার জন্য এখানে নিচে ১ চামচ লবণ, ১.৫ চামচ আদা রসুন বাটা, ১.৫ চামচ মিক্স মশলার গুঁড়া, জিরার গুঁড়া আধা চামচ, আর দিচ্ছি মোটা করে পেঁয়াজ কাটা, কাঁচামরিচ আস্ত, রসুনের কোয়া, আলু আর মাংসের ওপর ভেসে থাকা যে তেলটা ছিল সেই তেল, আর একদম অল্প পরিমাণ সরিষার তেল। গরম মশলার পরিমাণটা কম দিচ্ছি কারণ মাংসে কিছুটা গরম মশলার ঘ্রাণ রয়েছে। এরপর খুব ভালো করে হাত দিয়ে মশলার সাথে চালটাকে ভালো করে মাখিয়ে নিব। এই খিচুড়ির টেস্টটা আসে মূলত এই মাখানোর উপর ডিপেন্ড করে। আপনি যত ভালোভাবে মশলার সাথে চালটা মাখাবেন, মশলা থেকে ততই ঘ্রাণ বের হবে আর খেতেও অনেক মজা হবে। আমি প্রায় ১০ মিনিটের মতো চালের সাথে মশলাটাকে মাখিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেব পরিমাণ মতো পানি। আমার মাকে দেখতাম সবসময় হাতে মাখিয়ে খিচুড়ি রান্না করলে হাতের কড় গুনে পানি দিত। আমিও ৩ কড় পরিমাণ পানি দিলাম। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। পানিটা যখন ফুটে উঠবে সেই পর্যায়ে আর ঢাকনা দেওয়ার দরকার নেই। এই পর্যায়ে সম্পূর্ণ রান্নাটাই একদম হাই হিটে হবে। অন্যদিকে মাংসটাকে গরম করে নিলাম। এরপর যখন চালটা আধা সিদ্ধ হয়ে যাবে এবং পানিটা অনেকটা কমে আসবে, সেই পর্যায়ে রান্না করা মাংসটা আর ৩-৪ টুকরা আচার তেলসহ দিয়ে দেব। আলতো করে খুব ভালো করে মশলা, মাংস আর চালের সাথে মাখিয়ে মিশিয়ে নেব। এ পর্যায়ে আগেই বলেছি কোনো ধরনের ঢাকনা দেব না। এরপর যখন চালের পানিটা একদম শুকিয়ে যাবে, একদম নিচ থেকে লেগে আসার মতো অবস্থা হবে, সেই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে একটা তাওয়া দিয়ে তার উপর হাঁড়িটি বসিয়ে দমে দিয়ে রাখবো। বেশ কিছুক্ষণ পর নেড়ে মিশিয়ে নেব, যেন ওপরের চালটা নিচে আর নিচের চালটা উপরে চলে যায়, তাহলে সবগুলো চালই খুব ভালোভাবে ফুটে যাবে। চালগুলো একসাথে কিছুক্ষণ মেশানোর পর চামচটা দিয়ে একটু চেপে চেপে দিতে হবে। চেপে চেপে দিলে হবে কি, চালটা খুব ভালোভাবে দমে আসবে আর তাড়াতাড়ি পানি শুকিয়ে ফুটে যাবে। এরপর ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ দমে দিয়ে রাখবো। যখন চালের গায়ে থেকে একদম পানিটা ভালো করে শুকিয়ে যাবে এবং নিচ দিয়ে একটু লেগে আসার মতো ভাব হবে, সেই পর্যায়ে রান্নাটা কমপ্লিট। এরপর এটাকে সার্ভ করার পালা। সার্ভ করার জন্য আমি কোনো ধরনের ভর্তা বা ডিম ভাজা এখানে দিইনি, কারণ মাংস খিচুড়ি এমনিই খেতে অনেক মজা লাগে। শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ নিচ্ছি। তো হয়ে গেল ঝটপট হাতে মাখানো খিচুড়ি। অনেক মজা হয়েছিল। বাসায় অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।